কিন্তু সাহাবীদের সামনে নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম, এক নজর যদি ভাইগুলাকে পেতাম। সাহাবায়ে কেরাম আশা নিয়ে বললেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা জিজ্ঞাসা না করলেও অল্প কয়েকজন জিজ্ঞাসা করাতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? যারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই কেমন আছেন? এখনো ডান দিকে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, আমি আশা করি ওনারাও বসলে মাহফিলটা সুন্দর হবে। কোরআনের মাহফিল এটা কোনো সার্কাস না, এখানে মন দিয়ে দিল লাগায় শোনা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে যে অফুরন্ত সুযোগ দিয়েছে, এই সুযোগ আমরা নাও পেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। কাজে একটা লোকও আমরা মাহফিলের সৌন্দর্য নষ্ট করে, ঐতিহ্যবাহী একটা মসজিদ, এই মসজিদের অনন্য আজকের আয়োজন, একটা লোকও আমরা দাঁড়িয়ে থাকবো না। মেহেরবানি করে ইয়ং জেনারেশন, জেন জি, আসেন একটু এদিক দিয়ে চলে আসেন, দেখি কে আগে আসে। ইয়ংরা তোমরা আগে আসলে মাহফিল সবচেয়ে সুন্দর হবে। এই যে তোমাদেরকে বলতেছি যারা দাঁড়িয়ে আছো, আসো দেখি তোমাদের মধ্যে লিডারকে, লিডার আগে আসতে দেখবা সবাই চলে আসে। আমি যারা লিডার মনে করছিলাম সে এখনো আসে নাই। আমি মনে করছি যে সামনে দাঁড়ানো আছে ও সবার লিডার, এখন দেখি যে না, লিডার আসলে কে খুঁজে পাওয়া যায় না। মাশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সবাই পড়েন সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد আজকের এই মুবারক মাহফিল সুন্দরতম আজকের আয়োজন 10ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহাসিক বহরা কেন্দ্রীয় শাহী জামে মসজিদ আজ থেকে 4 থেকে 500 বছর আগের পুরাতন একটা মসজিদ। এই মসজিদের ঐতিহাসিক প্রাঙ্গণে বহরা কেন্দ্রীয় শাহে জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে হরগ্রাম ইউপি ভবনের পূর্ব পার্শ্বে মোবারক আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররমি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করে দেন, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন দ্বীনের সঠিক জ্ঞান বুঝ কাবিলিয়াত দান করে এই জনপদের মানুষের খিদমত করার তৌফিক যেন আল্লাহ তাআলা বারবার দান করেন, পড়েন আমিন। এই মাহফিলে যতজন মেহমান উপস্থিত আছেন রয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি এতক্ষণ আপনাদের সামনে কথা রেখেছেন ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন আমার প্রাণপ্রিয় ভাইকেও দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে ফুদালা কোরামা আইম্মা যতজন এই মাহফিলকে ধন্য করেছেন, মাদ্রাসার তোলাবা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, এই মাহফিলকে অলংকারিত করেছেন সম্মানিত মুরব্বিয়ানে আযাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে এই মুহূর্তে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আরেকটা বার মোহাব্বত নিয়ে জ্ঞাপন করতে চাই ইসলামের সর্বশ্রেষ্ঠতম অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লক্ষ্য করে দেখলাম সামনের লোকগুলো কৃপণ না হলেও পিছনে কৃপণ। আপনারা কৃপণ বুঝেন? সালামের উত্তরটা আমরা সুন্দর করে নিলাম না এখনো। এই অভিবাদন কিন্তু শুধু দুনিয়ায় না, জান্নাতেও চলবে। একটু বুঝে শুনে সালামের উত্তর নিব, পারবো তো ইনশাআল্লাহ? দেখি আরেকটা বার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এইবার আগের চাইতে অনেক সুন্দর আওয়াজ হয়েছে। এই মাহফিলে যারা আমরা আসছি বসছি, কৃপণতা বাদ দিয়ে জবান খুলে মহব্বত নিয়ে সকলে প্রশংসার জবানে মালিকের প্রশংসা টুকুন আদায় করি, মন থেকে মহব্বত নিয়ে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যুবকরা এখনো তোমরা বলো নাই, যাদের বয়স একেবারে 30-এর নিচে, তোমাদেরকে আজকের এই মাহফিল থেকে আমরা খুঁজতেছি। তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে দারাজ কণ্ঠে শুধু যুবকেরা বলবে আলহামদুলিল্লাহ। এখন মনে হয় মুরব্বীরা মাহফিলই নেই। একজনে বলছে হুজুর আল্লাহর রহমে। দেখি আল্লাহর রহমে আপনারা কেমন আছেন। 30-এর উপরে বয়স সব মুরব্বীরা মিলে গলা একটু কাশি দিয়ে মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। যুবকদের খাওয়া আছে? যুবকরা, তোমাদের খাওয়া যদি না থাকে তাহলে 5ই আগস্টের এই বিপ্লব আসলো কেমনে?
ঠিক কিনা বলেন? এই যুবকরা যদি এখন আবার ঘুমায় যায়, আগামী দিন আমাদের বড় ভয়াবহ দিন আসবে। যদি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য সচেষ্ট আমরা না হই, যুবকরা যদি জাগ্রত না হয়, ভয়াবহ আকার ধারণ করবে। ঠিক কিনা বলেন? এই জন্য এই যুবকরা চুপ থাকতে পারে না। 30-এর নিচে বয়স, তোমরা আরেকটা বার আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে তো? এবার দুই গ্রুপ একত্রে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মন ঠিক আছে সবার? আজকের এই মাহফিলে নবীজির নামে একটা বার সবাই দুরূদ শরীফ পড়ব, একজন লোক বাদ যাব না। সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন। আমি ওয়াজ শুরু করতে করতে 10:30 বেজে গেছে। বাড়ি যেতে হবে না? দেখি কার বাড়ি যেতে হবে? 10:30টার সময় বাড়ি যেতে হবে। এই মাহফিলে যারা আমরা বসছি, 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব? হাত উঠায় দেখায়। মাশাআল্লাহ। এই মাহফিলে এবার দেখতে চাই 60-70% বুঝি না, একেবারে এই মাহফিলে মনোযোগ সহকারে 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব? হাত উঠায় দেখায়। মোমেন কিন্তু এক গর্তে দ্বিতীয়বার পড়ে না। আমি রাজশাহীতে একটু অবাক হয়েছি, প্রথম কিন্তু গর্তে পড়েন নাই, দ্বিতীয়বার গিয়ে গর্তে পড়ে গেছে। আমরা কি 80% শুনে চলে যাব? কত পার্সেন্ট জানি শুনবেন? মাশাআল্লাহ। কারা কারা 100% শুনবেন শুধু তারাই হাত তুলবেন। পিছনের গেঞ্জি পরা একজন, পাঞ্জাবি পরা একজন, শার্ট পরা একজন, 3 জন হাত তুলে নেই। ও মা, হাত কিন্তু উঠান নাই, আপনি এমনি বসতেছেন কিন্তু হাত উঠান নাই, আমি কিন্তু দেখতেছি সব। মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ? কত পার্সেন্ট শুনবো? 100%। আর কোনো কথা নাই, ডাইরেক্ট তাফসীরের দিকে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন সূরার নাম কি? আবার বলেন কি নাম? আয়াত আছে মাত্র 3টা। কয়টা? অবতীর্ণ হয়েছে মাক্কাতুল মুকাররমায়। শব্দ আছে 14টি, অক্ষর আছে 70টি। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করে আপনারা উত্তর দেন, সূরাটার নাম কি? অবতীর্ণ কোথায়? শব্দ কয়টা? এখন 2 গ্রুপ হয়ে গেছে, কেউ বলতেছে 70টা, কেউ কেছে 14টা। শব্দ কয়টা? অক্ষর কয়টা? এবার আরেকটু জোরে বলেন, অক্ষর কয়টা? শব্দ কয়টা? আয়াত কয়টা? আল্লাহ নবী আবু যারকে ডেকে বলেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত। একটা আয়াত যদি বোঝার চেষ্টা করে, এখান থেকে ওঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। একটা আয়াত বুঝলে যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, 3টা আয়াত বুঝলে সওয়াব কত? অধিকাংশ লোক ফেল করছে একজন ছাড়া। অনেক লোকেরা বলছে 300 রাকাত, অনেকে বলছে 300-ও বেশি। বলেন সওয়াব কত? একটু বলতে হবে মাঝে মাঝে, নাইলে কিন্তু ওয়াজের ভিতরে মজা পাওয়া যাবে না। সবাই একটু বলি, সওয়াব কত? আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন শুরুতে আসর কেন বললেন? সময় নিয়ে আল্লাহ কেন কসম করলেন? ইল্লাম তাত্তাকাতাক, সময়কে যদি আপনি না কাটেন, সময়কে যদি আপনি কাজে না লাগান, সময় ঠিক আপনাকে কেটে দিবে। যেই মেহমানরা সামনে সারিতে বসা আছে, সময়কে যারা কাজে লাগিয়েছে, জগতের বিখ্যাত মানুষে যিনি রূপান্তরিত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ কসম করছেন কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? আমি আপনি কসম করি, এরকম কোরআনটা নিয়ে আমরা মাথায় নিয়ে বলি হুজুর কোরআন নিয়ে কসম করলাম, এই কাজটা সম্পূর্ণরূপে না জায়েজ এবং হারাম। ঠিক তো সবাই কয় না। এই কোরআনকে আপনার মাথায় নিয়ে কসম করার জন্য আল্লাহ দিছে? এই কোরআন আল্লাহ দিয়েছে পার্লামেন্টে যাবে, আমার সংবিধান কোরআন দিয়ে হবে। কসম করার কিতাব কোরআন নয়। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন হবে, ঘর পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র বিনির্মাণ হবে। সব আল্লাহ কোরআন দিয়ে করাতে চান। কসম করার জন্য কোরআন আসেনি। এই কোরআন দিয়ে কসম করা যাবে না। একমাত্র যদি কসম করা লাগে, যার নাম দিয়ে কসম করা লাগবে তিনি কি? আমরা করি কি অনেক সময় স্ত্রীর চোখ ধরে কসম করি, বউ তোমার চোখের কসম, এই কাজ আমি করি নাই। মনে মনে চিন্তা থাকে যে আল্লাহ যদি কিছু হয় বউয়ের চোখের হবে, আমার কি? ঠিক কিনা বলেন? এরপরে অনেক সময় আমরা কসম করি পীর বাবার নামে, এবং ওই লোকগুলা বলেও সবার নামে কসম করে মিথ্যা বললে বলার সম্ভাবনা থাকে, তবে পীরের নামে কসম করে আমি জিন্দিগিতে মিথ্যা বলি না, পীরের নামে কসম করে বলতেছি। এই সব কসমগুলা হারাম। জোরে কোন কি? ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ। আল্লাহ নবী পরিষ্কার জানায় দিলেন, যদি তোমাদেরকে কসম করা লাগে, একমাত্র শুধুমাত্র যার নামে কসম করা লাগবে তিনি কি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, সবচেয়ে বড় কে? তাহলে কসম করবেন কার নামে? সবাই কসম করব কার নামে? কি বলে কসম করবে একটু শুনে। হ্যাঁ, এটা বাংলায় ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি আরবিতে বলতে চান তাহলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে আপনি কসম করবেন, এর বাহিরে অন্য শব্দ দিয়ে নয়। যদি বাংলায় কেউ করতে চান তাহলে বলবেন আল্লাহর কসম করে বলছি এই কাজ আমি করি নাই। ঠিক কিনা বলেন? এবার আসুন, আল্লাহ পাক কসম করবে কি নিয়ে? আল্লাহর চাইতে বড় তো কেউ নেই। আমি আপনি মালিককে নিয়ে কসম করলাম, কারণ আমার মালিক সব চাইতে বড়। আমার মালিক আমার সব দুঃখ বুঝে। আমি মিথ্যা বলি নাই, অন্যায় করি না, আমার মালিক জানে। কেউ যেটা দেখে নাই সেটা আমার মালিক দেখে, কেউ যেটা বুঝে নাই সেটা আমার মালিক বুঝে। আলিমুম বিযাতিস সুদূর, মালিক অন্তরের খবর জানেন। এজন্য মালিকের নামে কসম করেছি। মালিক কসম করবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ কসম করবে কি দিয়ে? আল্লাহ ওই বিষয় নিয়ে কসম করে যার সত্যতা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে আছেন? আয়াত জানি কয়টা? আরো জোরে। শব্দ কয়টা? অক্ষর কয়টা? অবতীর্ণ কোথায়? লিল্লাহে তাকবীর। আমি এত খুশি হয়েছি,
যে শ্রোতাদের ভিতরে একটু একটু শ্রোতা না, ছোট বাচ্চা থেকে সবাই অন্তত প্রথম পড়াটা মুখস্থ করে ফেলছেন। আপনারা মাহফিলের নাম দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল। এখানে যদি আমি আমার তাফসির রেখে অমূলক কথা বলি, এটা এই মাহফিলের ব্যানারের সাথে যায় না। তোমার ঠিক তো দুইজনে না কর, বাকিদের কাছে কি এটা বেঠিক মনে হয়েছে? এই জন্য আমরা তাফসির মাহফিলটাকে গাম্ভীর্যপূর্ণ পরিবেশ হারাতে চাই না, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন সবাই যথেষ্ট মনোযোগী শ্রোতা। আমি এক এক করে সব দিকে আসতেছি ইনশাআল্লাহ। আপনি এবার চিন্তা করেন না যে হুজুরে তাফসিরে ঢুকছে। আচ্ছা, তাফসিরের ভিতরে সব আছে না নাই? আমার এক উস্তাদ ছিল শেখ মোতাওয়াল্লি শাহরবি রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেখ, পড়ে না আমিন। নাস্তিক একদিন ওনার সাথে বসছে একটু বিতর্ক করার জন্য। তো কি দিয়ে আটকাবে? নাস্তিক প্রথমেই বলতেছে যে শায়েখ আপনারা তো বলেন কোরআনে সব আছে, তো আপনি একটু বিনয়ের সঙ্গে আমারে বলবেন কোরআনে সব আছে, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে একটু বের করে দেন। প্রশ্নটা কি সহজ না কঠিন? তো শায়েখ কইল, আরে আপনি এইরকম সহজ একটা জিনিস এটা আপনি বুঝেন না? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কোরআনে বলছে তোমরা যে যেটা জানো না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমি তো রুটি বানাই না, রুটি বানায় আমার স্ত্রী। আর যেই সমস্ত হোটেলের ভিতরে রুটি বানায় ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। এটা কেমন যেন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? তা আমাদের তাফসিরের মধ্যে সবকিছু থাকা চাই, তবে অবশ্যই শ্রোতারা যেন এটা মনে রাখতে পারে, ঠিক কিনা বলে? তাহলে আয়াত কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা, অবতীর্ণ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে কসম করলেন। আল্লাহ পাক বলতে পারতেন ওয়াল ওয়াক্ত, সময়ের কসম। খেয়াল করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের অনেকগুলো আরবি আছে, আরবিতে অনেকগুলো শব্দ দিয়ে সময়কে বোঝায়। আল্লাহ পাক বলতে পারতেন ওয়াল আজাল, সময়ের কসম করে বলছি। না বলে আল্লাহ কেন আসরুন বললেন? আসরুন মানে এমন এক সময়কে বোঝায়, আসরের নামাজ থেকে মাগরিবের সময়। আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়, এই সময়ে লক্ষ্য করে দেখবেন সূর্যটা টলটল করতে করতে লাল লালিমা বিস্তার করে ফেলে। আগুনের মতো সূর্যটা লাল হয়ে যায়, কিছুক্ষণ পর সূর্য ডুবে যায়। আল্লাহ বুঝায় দিলেন গোলাম এই সময়টা বোঝো, এই সময়টা বোঝো। ইন্না হায়াতাকা কদ তাযুলু কামিথলিশ শামস, সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, জীবন সূর্য একদিন তোমার কাছ থেকে ডুবে যাবে, তুমি একদিন শেষ হয়ে যাবে। জীবন সূর্য ডুবে যাবে, লাল লালিমা বিস্তার করে আসরের সময় যেমন শেষ হয়ে যায়, জীবন সূর্য ডুবে যাবে। যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কে? কথা কি আপনারা সবাই বুঝতেছেন? মনোযোগ কি সবার আছে? আসরুন শব্দের 2 নাম্বার ব্যাখ্যা শুনুন। আসরুন এমন এক শব্দকে বলে, আসির মানে নিংড়ানো। সব দেশে যারা গিয়েছেন আপনারা দেখবেন
একদিক দিয়ে গ্যান্ডারি দেওয়া হয়, অন্য দিক দিয়ে রস হয়ে বের হয়। গ্যান্ডারিকে রাজশাহীতে কি বলে? কি বলে? মানে আখ অথবা কুশল। তো এই আখ অথবা কুশল যদি আপনি মেশিনের একদিক দিয়ে প্রবেশ করান, দেখবেন চিপতে 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 পরে কি বের হয়? আল্লাহ পাক এমন এক শব্দ নিলেন, আমার জীবনটাকে আল্লাহ নিংড়ালেন। একটা সময় ছিল চিৎকার ছাড়া আর কোন ভাষা আমার জবানে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানের ভিতরে চিৎকার দিয়েছিলেন, অন্য কোন শব্দ ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন সময় আমার ছিল, চিৎকার ছাড়া কোনো ভাষা ছিল না, অন্য কোনো ভাষায় কথা বলতে পারতাম না। মায়ের পেটের ভিতরে এক নার থেকে খাবার আল্লাহ আমার নাভি দিয়ে ঢুকায় দিয়েছেন। মায়ের মাসিকের রক্তগুলো গিয়েছে, আমার জবান দিয়ে আল্লাহ দেন নাই। এই জবানটা বড় দামি, হারাম আল্লাহ যেতে দেন নাই। এই জবান বড় দামি, হারাম আল্লাহ তাআলা প্রবেশ করান নাই। মায়ের নার কেটে গেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এক নার কাটার পরে মায়ের দুই বুক থেকে খাদ্য দিলেন। আল্লাহ অনেক দয়ালু, এর জন্য ডাবল বানায় দিলেন। 2 বছর পর যখন মায়ের বুকের দুধ আপনার জন্য নিষিদ্ধ হয়ে গেল, এখন খাবার বানায় দিলেন 4 প্রকারের: আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন। সমস্ত খাদ্য তালিকা আপনি গবেষণা করে দেখবেন, আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন। কয়টা? সবাই বলেন কয়টা? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ। এই 4 আইটেমে আল্লাহ খাবার খাওয়ালেন। দুনিয়ার আপনি শিশুবেলা কাটালেন, যৌবনে পদার্পণ করলেন, আপনি আপনার জীবনের বার্ধক্যে উপনীত হয়ে গেলেন। অন্ধকার কবরের সময় আপনার সামনে চলে আসলো, চক্ষুটা আপনার বন্ধ হয়ে গেল। 2টা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, এক কে আল্লাহ ডাবল বানায় 2 বানায় দিলেন, 2 কে ডাবল বানায় আল্লাহ পাক 4 বানায় দিলেন, 4 কে ডাবল বানায় যিনি 8 জান্নাতের নেয়ামত ঈমান সহ কবরে গেলে যিনি দান করে দিবেন, তিনি কে? সবাই একটু মনোযোগী হইতে হবে বাবারা, কথা বলা যাবে না কিন্তু। আমার মাহফিলে কথা বলা টোটালি হারাম। আমি মাহফিল নেওয়ার সময় এগুলো সব শর্ত দিয়ে মাহফিল নেই। মেহরবানি করে এখন কোনো কথা বলা যাবে না। স্টেজে যারা আছেন, উদারতা ও বান जो बात दिल से निकलता ও बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলের মধ্যে গিয়ে আসর করে। এজন্য মেকি কোনো কথা আমি আমার মাহফিলে বলিও না, বলতে চাইও না, আল্লাহ যেন না বলায়, পরে না আমি। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু মাহফিল শুরু করেছি যতক্ষণ আপনারাই বলেন একটি কথা আমি আমার নিজস্ব মন গড়া বলি নেই। আমি চেষ্টা করছি কোরআন হাদিস থেকে একটু বুঝাইতে, কিন্তু আপনারা এখানে যখন 2-1 জন কথা বলতেছেন আমি আমার মনোযোগ হারাই ফেলছি। এবার সবাই আবার একটু মনোযোগ দেন, বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। ব্যাস, কোনো আর কথা নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী ইন্তেকালের দর
10 দিন পূর্বে উহুদ পাহাড়ের সামনে নবীজি চলে গেলেন, যেখানে উহুদ পাহাড়ের পাদদেশে ওই উহুদ প্রান্তে যারা শহীদ হয়েছিলেন আমির হামজা ঘুমাচ্ছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছে। সেরা সেরা সাহাবী ঘুমাচ্ছে। আল্লাহর নবী সেই প্রান্তে চলে গেলেন। নবীজি গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, একটা সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ইন্তেকালের কয়দিন আগে, আল্লাহু আকবার, ইন্তেকালের কয়দিন আগে আল্লাহর নবী কবরের সামনে গিয়ে বললেন, ও কবরবাসী সাহাবীরা রে আমার, যারা শহীদ হয়ে উহুদ প্রান্তে ঘুমায় আছো, আল্লাহর ওয়াদা তোমরা পুরোপুরি পেয়েছ। আমি নবী অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আল্লাহর ওয়াদা পুরাপুরি সচক্ষে দেখব। আল্লাহর নবী সময়কে এত দাম দিতেন, এত গুরুত্ব দিতেন। ইন্তেকালের 10 দিন পূর্বে আল্লাহর নবী শহীদদেরকে স্মরণ করলেন, অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। এই দিন বিজয়ের জন্য সময়কে কাজে লাগিয়ে ইসলাম নামক গাছকে বাঁচায় রাখার জন্য বদর উহুদ থেকে শুরু করে প্রান্তে প্রান্তে রক্ত ঝরেছে। আজ আমার দেশে রক্ত ঝরছে, ঠিক কিনা বলেন? শুধু 28 অক্টোবরের দিকে তাকায় দেখেন, শুধু 28 অক্টোবরের দিকে তাকায় দেখেন, নিরপরাধ নিরস্ত্র মানুষকে লগি বৈঠা দিয়ে পিটে হত্যা করে যারা নৃত্য করতে পারে তারা মানুষ হতে পারে না, ঠিক কিনা বলে? সময়কে যিনি আমাদের জন্য ভাগ করে দেন তিনি কে? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় সব সময় একরকম যায় না। 16 বছর ছিলাম আমরা জুলুমে। আরো আসতে বলেন। রাজশাহীর মানুষ এত আসতে বলতে পারে, এটা আজকে আমার কাছে উপলব্ধি হচ্ছে। সময় সব সময় একরকম থাকে। আমরা জুলুমের শিকার ছিলাম কয় বছর? এই 16 বছরে আমি অনেক মাহফিলে এদিকে সেদিকে আসছি। আসার পরে অনেক ভাইরা গিয়ে বলতো, হুজুর আল্লাহ কি দেখে না? জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলছি জোরে বলতে, একটু সবাই জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনি যদিও কথাটা বলছেন মনের দুঃখ থেকে যে হুজুর আল্লাহ কি দেখে না। আচ্ছা আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহু আকবার। কেমন দেখেন একটু আপনি চিন্তা করেন। 16টা বছর তারা জুলুম করেছে। সময়কে তারা মনে করেছিল এই সময় পরিবর্তন হবে না। তারা আলেমদেরকে দেখলে বলতো কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান,
নিয়ে ব্যস্ত আছে, আলেমদেরকে মারবো পিটাবো, কিচ্ছু হবে না। আল্লাহ তাদেরকে বুঝায় দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবে, জালেমরা ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না। ঠিক কিনা বলেন? এটার নাম সময়। এটার নাম কি? জোরে বলেন কি? এই জন্য সময় বোঝা লাগবে। আমরা কিছুই বলি, হুজুর সময় ভালো না। কি ভালো না? বলেন আজকে থেকে এই হারাম কথাটা আর বলবেন না। হুজুর এটা কি কথা বলেন, এই সময় ভালো না হুজুর, এটা হারাম কেমন হইল? আল্লাহর হাবিব বলেন, লা তাসুব্বুদ দাহর, সময়কে গালি দিও না। ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন, সময়ের যিনি মালিক, তিনি কে? আপনি যদি একটা মানুষকে কালো বলেন, এটা কাল্লার ঘরের কাল্লা, বেজার হবেন কে? কথা কয় না। আপনি যদি বলেন এটা লুলার ঘরের লুলা, এটা কানার ঘরের কানা, বেজার হন কে? এই জন্য আজকে থেকে সময় ভালো না এই কথা আর বলবো না, বলবেন আমি ভালো না। ঠিক কিনা বলেন? ভালো না কে? বলবেন আমি ভালো না। লা তাসুব্বুদ দাহর, খবরদার সময়কে গালি দিবেন না। সময়কে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করেন, সময়কে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার গোলাম কেমন করতেছে, কত জুলুম চালালাম, পায় টু পায় যিনি বুঝায় দিবেন তিনি কে? শুধু এতটুকু বুঝে নেন, ৭৫ বছরের পুরানো একটা সংগঠন, এদের ছাত্র সংগঠন জায়গায় জায়গায় অস্ত্র হাতে গিয়েছে, তাদের কাছ থেকে ভালো কিছু পায় নাই। ঠিক কিনা বলেন? আমার আবরারের মতো সন্তান বাংলাদেশের, শুধু আবরার নয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি ঘুরে ঘুরে দেখেন, অস্ত্রের যন্ত্রণানি দিয়ে নামাজি ছেলেদেরকে নানা রকম ট্যাগ লাগায়া দিনের পর দিন তারা জুলুম নির্যাতন করেছে। ঠিক কিনা বলে? তাদের এই সমস্ত জারি জুরি যিনি ভেঙে দিয়েছেন তিনি কে? সময়ের যিনি মালিক তিনি কে? সময় নিয়ে কোনো গালি দেওয়া, কয়টা জানি আয়াত, শব্দ, অক্ষর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আমরা প্রথম আয়াতটাতে আছি, আর বেশিক্ষণ এটা বলবো না, পরেরটা চলে যাবো, কারণ সময় বেশি নাই। একজন বলছে চালায় যা, আপনারা কি করেন? মাশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ কসম করছে কি নিয়ে? সময় নিয়ে। কারণ সময়কে কোনো নাস্তিক অস্বীকার করতে পারে? এই পৃথিবীতে কেউ সময়কে অস্বীকার করতে পারে না। সময়কে এই পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারে না। আল্লাহ পাক সময়কে নিয়ন্ত্রণ করেন। সময়ের মালিক আমার আল্লাহ। সময়কে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। সেই সময় দিয়ে আল্লাহ বুঝায় দিলেন, 16 বছর জালেমরা জুলুম করেছে, আল্লাহর চোখে এই সময়টা মাত্র কয়েক সেকেন্ড। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বলবেন হুজুর এটা কি বলেন? এবার আপনি একটু হিসাব করেন, কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন দুদিন তিন দিন করে গুণে 365 দিনে যদি 1 বছর হয়, 1000 বছর গেলে আল্লাহর কাছে পার হবে মাত্র একদিন। একদিন সমান সমান যদি দুনিয়ার 1000 বছর হয়, 16 বছর সমান কত? আপনি ঐকিক নিয়মে যদি একটু হিসাব করেন, মাত্র কয়েক সেকেন্ড হবে। জোরে কোন আল্লাহু আকবার। জালেমরা ক্ষমতায় ছিল কতক্ষণ? একজনে কয় 16 বছর। সবাই কোন কতক্ষণ? আবার বলেন কতক্ষণ? এই জন্য এই সময়টাকে কাজে লাগান। দলাদলি সব ভুলে গিয়ে জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সচেষ্ট হয়ে যান।
আমার আপনাকে যিনি দিনটাকে বিজয়ী বানায়া দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে এসে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে, অবশ্যই ক্ষতির ভিতরে। সব মানুষ কিসের ভিতরে? আর একটু জোরে কন, কিসের ভিতর? এখন সব মানুষের কথা বলা হয়েছে, ক্ষতির ভিতরে আছে। মানুষ কি কি ক্ষতির ভিতরে পড়ে? ওয়াকানাল ইনসানু আজুলা, আল্লাহ কি বলে শোনেন বাজান, কথা বলা যাবে না, আব্বু কথা কন যাবে না। হ্যাঁ বাস, কথা কইলে আমার মাহফিলের একটু পরে সব শেষ, নূরও শেষ, সুরও শেষ। আপনারা আছেন তো ইনশাল্লাহ? ওনারা আজকে নতুন, এই জন্য জানেন। আমার সব ক্যামেরাম্যানদের জন্য বলা, কোথাও কোনো কথা বলা যাবে না। এবার শুনতেছেন তো সবাই? এই যে আমি একটা আয়াত তেলাওয়াত করতেছি, হাদিসের আবাদ বলতেছি, একটা শব্দ ভুল হইলে এটা ড্যামারেজ কি দিতে হবে আপনি জানেন? কালকে ফেসবুক ভাইরাল হয়ে যাবে, দেখছেন মূর্খ, সে কিচ্ছু জানে না। আসলে তো আমরা কিছুই জানি না। এর মধ্যে যদ্দূর বলার চেষ্টা করছি, এর মধ্যে যদি ভুল হয় উপায় আছে? তাইলে সব মানুষ কিসের ভিতরে আছে? এর মধ্যে কোরআন থেকে দলিল দিলাম ক্ষতি কেমন। ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ তাড়াহুড়া করে নেতা হওয়ার জন্য সমাজতন্ত্রের সিঁড়ি বেছে নেয়, কার্ল মার্কসের সিঁড়ি বেছে নেয়, মাও সেতুংয়ের সিঁড়ি বেছে নেয়, এমনকি তাকায় দেখবেন পুঁজিবাদের সিঁড়ি বেছে নেয়। এই সব ক্ষতি থেকে বাঁচার জন্য মালিক আপনাকে ডাকতেছে, ঠিক কিনা বলে? কথা কি বুঝাইতে পারতেছি কিনা আল্লাহ জানে। বুঝতেছেন সবাই? দুই নাম্বার, মানুষের ভিতরে ক্ষতি দেখবেন কেমন। ওয়াকানাল ইনসানু কাফুরা, অধিকাংশ মানুষ অস্বীকার করে। অনেকে কয় আল্লাহ আমারে দিছি কি? জোরে কর নাউজুবিল্লাহ। আমি কিন্তু এটা চোখের পাওয়ারের জন্য পড়ি না, ওই যে অনেক সময় পোকা টোকা আসে এই জন্য পড়ি। এই যে দুইটা চোখ দেখতেছেন আপনি, মাত্র 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট দুইটা চোখ। এখানে অন্ধ কেউ আছেন? গতকালকেও আমার এক মাহফিলে অন্ধ একজন আমার পাশে বসে বসে খাচ্ছে। আল্লাহু আকবার! আমার নিজের চোখে আমি তার খাওয়াটা শুধু তাকায় তাকায় দেখছি। ওর নাম আব্দুস সবুর। আমি কয়েকবার বলছি, সবুর দেখি তুমি মাছটা কোথায় আছে বলো তো দেখি। তার ইন্দ্রিয়ের পাওয়ারটা এত বেশি, ঠিক সে সেই জায়গায় হাতটা নিয়ে রাখছে যে জায়গায় মাছটা ছিল। আমি বলছি গোশতটা কোন জায়গায় আছে, তুমি একটু হাতটা দাও তো দেখি। ঠিক সে প্লেটের ওই জায়গায় হাতটা দিছে যে জায়গায় গোশতটা ছিল। অথচ আমি তখন চিন্তা করলাম, এবং ওই টেবিলে বসে আমি সবার সামনেই বলতেছিলাম, ডক্টর তহা তিনিও ছিল। আমি বলতেছিলাম সেই টেবিলে বসে যে দেখি তো আমি পারি কিনা। আমি চোখটা বন্ধ করে যখন হাত দিয়েছি, এলোমেলো হাত গেছে, ঠিকঠাক হাতটা যায় না। 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ কি পরিমাণ নেয়ামতে বড়া। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। 10 লক্ষ রং যদি আপনার সামনে থাকে, ছোট্ট দুইটা চোখ দিয়ে যদি আপনি দেখতে চান কোনটা লাল, কোনটা সাদা, কোনটা নীল, আইডেন্টিফাই করা, 10 লক্ষ রঙের ভিতরে আইডেন্টিফাই করা
একটা সুস্থ চোখের দ্বারা সম্ভব। জোরে কোন আল্লাহু আকবার। এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটা জিহ্বা কি আমি আল্লাহ তোমারে দেই নাই? আমি আল্লাহ কি তোমারে ঠোঁট দেই নাই? মনকে যদি আপনি প্রশ্ন করেন যে এই লোকটা অন্ধ, জীবনে কোনদিন সে ঘুমের ঘরেও কিছু দেখে না, স্বপ্নের ভিতরে শুধু আওয়াজ শুনে, আমি আপনি যখন ঘুমায় যাই আমিও তো অন্ধ মানুষের মতো হয়ে যাই। গভীর অন্ধকার আমার উপরে চেপে বসে, কেমন করে যেন মালিক আমার জগৎ খুলে দেন। স্বপ্নের ভিতরেও যিনি ঘুরা ফিরায়া অনেক কিছু দেখান, তিনি কে? এবার বুঝতে হবে স্বপ্ন তিন প্রকার। জোরে বলেন কয় প্রকার? মনোযোগ সবার আছে? আমি দেখতেছি অনেকে এখনো হুন্ডা দিয়ে দ্রুত আসতেছে, তাড়াতাড়ি আসেন, সময় আর বেশি নাই। সময় নিয়ে আজকে আমরা ওয়াজ করতেছি সর্বসাকুল্যে, আর আপনাদেরকে অল্প কিছুক্ষণ ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। এই সর্বসাকুল্যে ওয়াজ শোনাতে গিয়ে এবার একটু আপনারা বলেন তো, স্বপ্ন কত প্রকার? এক প্রকার স্বপ্ন খিয়ালুল ইনসান, ঘুমানোর পর পরই স্বপ্ন দেখতেছেন, চতুর্দিকে টাকা আসতেছে আর আসতেছে, আপনি খালি পকেটের ভিতরে ভরতেছেন। পরে হঠাৎ করে ঘুম ভাঙিয়ে গেছে, দেখে বালিশের তুলাগুলো নিয়ে আস্তে কাপড়ের ভিতরে, গেঞ্জির ভিতরে ঢুকাইতেছে। এরকম হয় কি হয় না? এটাকে বলে খিয়ালুল ইনসান, মানুষের কল্পনা। দুই নাম্বার স্বপ্ন হলো লাবুশ শয়তান। অনেককে দেখবেন বোবা জিন চেপে ধরছে। এরকম কারে কারে ধরছে একটু হাত তুলে তো দেখি। এই সত্য সত্য ধরছে, একটু টান টান করে উঠান হাতগুলা। এতগুলা লোকেরে, এবার হাতগুলা নামান। আচ্ছা, এই যে কয়জনের ছবি উঠে দিতে চাচ্ছে, একটু উঠান তো দেখি আপনারা। উঠার অসুবিধা নেই, এতগুলা লোক বোবা জিনে ধরছে আপনাদেরকে, ঠিক আছে, এবার হাতগুলা নামান। এইরকম কোন জিনের নাম নাই যে জিনের নাম বোবা জিন। আপনি এতগুলা লোক বলেন হুজুর ধরছে, মাশাআল্লাহ। এটা কি? জোরে কোন কি? স্বপ্নের দুই নাম্বার প্রকার লাবুশ শয়তান। আপনি অপবিত্র অবস্থায় ঘুমাইছেন, খারাপ ভিডিও দেখতে দেখতে ঘুমাইছেন, সিগারেটটা খেয়ে সেই ধোঁয়াযুক্ত ললিপপ, ছোট বাচ্চারা একটা ললিপপ খায় দেখেন না? আর একটু বয়স হওয়ার পরে ধোঁয়াযুক্ত ললিপপটা যারা খান, মানে সিগারেট, এই সিগারেট খেয়ে এসে মাত্র আপনি ঘুমালেন, তো শয়তানে আপনারা ধরবে না, ধরবে কারে? বোবাজিন আপনারা ধরবে না, ধরবে কারে? আপনি ঘুমের আগে গান বাজনা শুনতে শুনতে ঘুমাইছেন, বোবাজিন তো আপনার ধরা দরকার, মাঝে মাঝে গাড়িটারে থাপ্পড়ও দেওয়া দরকার, ঠিক কিনা বলে? দেয় তো মাঝে মাঝে, ঠিক না? দেখতেছে এই যে তোর ধাক্কা মারলাম, আপনি মারিস না মারিস না মারিস না বলতে বলতে চিৎকার মেরে উঠছেন। পরে পাশের জন ডাক দিয়ে উঠছে, কিছে? কয় না, ধাক্কা দিছিল মাত্র, কোন রকম বেঁচে গেছে। কেন? কারণ ঘুমের আগে আপনি অন্যায় করতে করতে ঘুমাইছেন। আজকে থেকে ছোট্ট একটা আমল করবেন, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ইখলাস পড়বেন একবার, ফালাক পড়বেন একবার, নাস পড়বেন একবার, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যান। বিশ্বাস করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন পারলেও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজে চিন্তা বাতিল, ইহতিসাব করতে করতে, আত্মসমালোচনা করতে করতে ঘুমায় যান। আপনি ঘুমের ঘোরে হতে পারে নবীজিকে স্বপ্ন যোগে দেখবে।
এটা সাধারণ স্বপ্ন না। ফজরের আগ মুহূর্তে একদিকে আযান চলছে, অন্যদিকে আপনি স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গেছে। এইরকম স্বপ্ন কে কে দেখেন? আযান শুনে ঘুম ভাঙে, স্বপ্ন দেখছেন, এরপরে আপনার ঘুম ভেঙে গেছে, এরকম কার কার স্বপ্ন দেখছেন? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, একটু উঠায় রাখেন, 1 মিনিট আমি একটু গুনি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ও 21, 22, এই 22-23 জন। এতগুলো মানুষের ভিতরে আমরা ফজরের আগ মুহূর্তে স্বপ্ন দেখি মাত্র 23 জন লোক। তার মানে আপনি বুঝেন এই স্বপ্নটা কত দামি। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখলেন, ইমাম বুখারীর পেট ফুলে গেছে, মায়ের মনে ভয় ঢুকে গেছে, কি স্বপ্ন দেখলাম ফজরের আগে। সেই সময় সবচেয়ে বড় আলেম ইমাম আবিদি আলাইহির রহমা, ওনার কাছে গিয়ে বললেন, আমি স্বপ্ন দেখছি ইমাম বুখারীর এরকম পেটটা ফুলে গেছে, স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই। আবিদি আলাইহির রহমা তিনি ব্যাখ্যা করলেন, আপনার ছেলে সাধারণ কোন যুবক হবে না, এই যুবকের পেট ভর্তি ইলম আল্লাহ দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। ইমাম বুখারী তিনি ছোটবেলায় স্বপ্ন দেখলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী ঘুমায় আছে, মাছিগুলো উঠতেছে। দেখা মাত্র ইমাম বুখারী আর দেরি করে নাই, মাছিগুলা তারা দিচ্ছেন। স্বপ্নের ব্যাখ্যা ওনার উস্তাদের কাছে জানতে চাইলেন, কি দেখলাম, কেন দেখলাম? উস্তাদ ব্যাখ্যা করলেন, ইমাম বুখারী, আল্লাহ তোমাকে কেমন খেদমত করাবে। আল্লাহ নবীর নামে যারা মিথ্যাচার করেছে তাদের মিথ্যাগুলা বিতাড়িত হয়ে যাবে, তোমাকে দিয়ে আল্লাহ খেদমত করায় দিবে। ইমাম বুখারীকে দিয়ে যিনি খিদমত কবুল করে, সহিহ বুখারীর মতো কিতাব কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য সহিহ বুখারী আল্লাহ পাক ইমাম বুখারীকে দিয়ে একত্রিত করালেন। হাদিসের অনবদ্য খিদমত যিনি কবুল করলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, তাহলে স্বপ্ন কত প্রকার গেল? আমরা বলছিলাম সব মানুষ ক্ষতির ভিতরে, মানুষ ক্ষতির ভিতরে পড়ে তাড়াহুড়া করতে গিয়ে, মানুষ ক্ষতির ভিতরে গিয়ে পড়ে অস্বীকার করতে গিয়ে। وَكَانَ الْإِنسَانُ قَتُورًا। ক্ষতির ভিতরে মানুষ পড়ে কৃপণতা করতে গিয়ে। জোরে কোন, কি করতে গিয়ে? وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا। মানুষ ক্ষতির ভিতরে পড়ে বিতর্ক করতে গিয়ে। আমাদের দেশে বিতর্ক আছে না নাই? তোর দল খারাপ, আকীদা ভ্রষ্ট, তোর দলের আকীদা ঠিক নাই, শুধু আমি একমাত্র সহি, এরকম বলে বলে কাদা সুরাসুরি আছে না নাই? তোমার সবাই তো কয় না, শুনতে চাই। এরকম কাদা সরাসরি আছে। এটা মানুষের বদ স্বভাব, ক্ষতির ভিতরে পড়ার স্বভাব। আল্লাহ পাক 3টা অপশন দিছে নবীজিকে। সবার কি মনোযোগ আছে? সবার? মাশাআল্লাহ, আল্লাহ জানে কদ্দুর আছে। তবে আছে বলে আমার কাছে মনে হয়, একটু টেস্ট করে দেখি তো। আয়াত জানি কয়টা? অক্ষর কয়টা? শব্দ কয়টা? একটা আয়াতে তাফসীর শুনলে জানি সওয়াব কত? লিল্লাহি তাকবীর,
মাশাআল্লাহ, আমার মোটামুটি মনও ভরছে, দিলও ঠান্ডা হয়ে গেছে। দিল ঠান্ডা কেন হয়েছে? এই যে আপনারা মনে রাখছেন। স্বপ্ন জানি কত প্রকার। মাশাআল্লাহ, এরকম শ্রোতারে ওয়াজ শোনাইতে ভালো লাগে। এবার বলছিলাম, কই জানি গেছিলাম? মাশাআল্লাহ, কৃপণের পরে মাশাআল্লাহ, বলছিলাম তিনটা অপশন রসুলকে আল্লাহ তাআলা দিয়েছেন। মাদ্রাসার অনেকজন তলিবুল ইলম হুজুর সহ আপনারা যদি চলে যান মাদ্রাসার মাহফিল, কেমনে সৌন্দর্য থাকবে কোন? আপনারা আসলে মাদ্রাসার মাহফিলটা বরকতপূর্ণ হবে, এ মসজিদের মাহফিল বরকতপূর্ণ হবে। মাদ্রাসার ছাত্ররা চিন্তা করতেছে হুজুরে মনে লম্বা আলোচনা করবে, আজকে আর থাকার না। ওনারা যদি খালি হুজুরে আসে সব ছাত্ররাও চলে আসবে, আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ কষ্ট দিব ইনশাআল্লাহ। আর যদি একান্ত জরুরত থাকে তাহলে তো কষ্ট দেওয়ার মতো সুযোগ নেই, কারণ মাদ্রাসার নিয়ম আছে। তা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? বলতেছিলাম আল্লাহ অপশন দিচ্ছেন রসুলকে কয়টা? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপর থেকে, উল্কি পিণ্ড পড়বে, পৃথিবীর দিকে পাথর দিয়ে আসতেছে। নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে এত বড় আকারের পাথর খণ্ড পড়বে পৃথিবীতে। সামান্য একটা কলমের সামনে যে একটা আলপিন থাকে, বল থাকে বা ছোট্ট বিন্দু থাকে, পৃথিবীটা ওই পাথরের সামনে এত ছোট হবে। এমন পৃথিবীর দিকে পাথরটা দিয়ে আসতেছে। সারা দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে, সারা দুনিয়া তাণ্ডব লীলার দ্বার প্রান্তে পৃথিবীর দিকে এরকম ধেয়ে আসতেছে পাথর। পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদি ধ্বংস থেকে বাঁচতে চান, আল্লাহ পাক সূরা আসরের ভিতরে 4টা ফর্মুলা দিয়েছেন। মানলেই যিনি ধ্বংস থেকে বাঁচায় দিবেন তিনি কে? তা আল্লাহ বললেন নবী, আযাব আসবে উপর থেকে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন আল্লাহ আউযু বিওয়াজহিক। নবীর মায়াটা কেমন দেখেন, আযাবটা আসবে তো আমাদের উপরে। নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলতেছেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহা চাই, আল্লাহ আপনি এরকম শাস্তি দিয়েন না। আমার উম্মতের জীবনে কোনোদিন দেখি নাই শাস্তি দিয়ে উম্মতকে শেষ করে দিয়েন না। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বললেন ওগো নবীজি, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে নিচ থেকে, ভূমিকম্প হয়ে আযাব আসবে, ভূমি ধস হয়ে আযাব আসবে, টর্নেডো, সাইক্লোন, আমপান, নার্গিস, সিডরের মতো হয়ে সারা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়বে। সমুদ্র এমন বড় বড় ঢেউগুলো দিবে, সারা দুনিয়ার ভিতরে তাণ্ডব লীলা হয়ে যাবে। দুনিয়া ব্যাপী বিভীষিকাময় পরিস্থিতি হবে। আল্লাহ নবী, বিশ্ব নবীকে যখন আল্লাহ অপশন দিলেন, নবী আবারও বললেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহা চাই, ভূমিকম্প দিয়ে আল্লাহ আমার উম্মতকে শেষ করে দিয়েন। জীবনে কোনদিন নবী আমারে দেখে নাই, কিন্তু সাহাবীদের সামনে নবীজি বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায়
এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম, এক নজর যদি ভাইগুলাকে পেতাম। সাহাবায়ে কেরাম আশা নিয়ে বললেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে। জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখি ঈমান আনবে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে নবীজি আদর করে কাদের কথা বললেন? এই আমাদের কথা নবীজি আদর করে বললেন, আমাদের কথা নবীজি মহব্বত করে বললেন, দিল থেকে ভালোবাসা দিয়ে নবীজি আমাদের কথা বললেন যে আমরা নবীজির ভাই। জোরে কোন আল্লাহু আকবার। রাজনৈতিক সামান্য নেতা হলে কর্মীদেরকে ভাই বলে পরিচয় দিতে চায় না। ঠিক করছি তো দুইজনে। মাহফিলের মতিগতি আজকে কেন যেন ভালো না। একটু চিন্তা করেন, সামান্য একটু নেতা হয়েছে, সে কয় বেটা তুই বড় ভাই বলবি। কি ভাই? বড় ভাই। এরপরে কিছুদিন পরে বড় ভাই বললে হয় না, কয় লিডার। কয় কি? নেতা তোমার ভয় নাই। কয় তোর পিছে আর আমরা নাই। এই সমস্ত নেতাগুলো একটু চিন্তা করে দেখেন, যাদের পিছনে জীবনভর স্লোগান দিলেন, এরা বন্ধু হওয়ার পরও আপনি যদি গিয়ে বলেন, দোস্ত কেমন আসোস, চোখ এত বড় বড় হয়ে গেছে, পরে আপনারা একটু ডাইকাই না কয় কিরে তোর আকল বুদ্ধি হবে না? এত তো মানুষের সামনে তুই কি বন্ধু টন্ধু করস, তোর সাথে আমার যায়। অথচ আল্লাহর নবী আমাকে আপনাকে ভাই বলে সাহাবীদের সামনে ডাকলেন। আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় নবীজি সেদিন দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে বারবার বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার মালিক আল্লাহ, দয়া করে উম্মত গুলাকে একটু মাফ করে দেন। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবী সেদিন আমারে আপনারে দেখেই চিনবে, বলবে এই তো আমার সে উম্মত, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানি তার কপালের মধ্যে ঝকঝক চকচক করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ না পড়ে এখনো ঘুমায় থেকে, সময় পৃথিবীর বেশি দিন আর বাকি নেই। নবীজির দুইটা অপশন দেওয়ার পরে নবীজির মায়া লেগে গেছে, আল্লাহ উম্মতরে দেখি নাই, আপনি যদি আমার উম্মতরে মেরে ফেলেন, 3 নাম্বার অপশন আল্লাহ দিচ্ছেন, আও ইয়ালবিসাকুম শিয়া। নবী দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে, ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, কাটবে, লগি বৈঠা দিয়ে পিটাবে, তার উপরে নিত্য পর্যন্ত করবে। ঠিক কিনা বলে? আমি ডাইরেক্ট কোরআন দিয়ে আপনাদেরকে একটু বুঝাচ্ছি, কোরআনের আয়াত সরাসরি। অপশন দিছে আল্লাহ কয়টা? 1 নাম্বার অপশন, আযাব আসবে কোত্থেকে? 2 নাম্বার আযাব আসবে। 3 নাম্বার আযাব হচ্ছে দলকোনা দলটানা হয়ে, মুসলমান হয়ে মুসলমানের সাথে ঐক্য নষ্ট করে মারামারি, কাটাকাটি, হানাহানি, একজন আরেকজনকে হত্যা করা। ঠিক কিনা বলে? মহা ক্ষতি। এই ক্ষতির ভিতরে আমরা এখন পড়ে আছি। কথা কি আমি বুঝাইতে পারলাম? মনে হয় না পারলাম। আজকেও আমি কথা বলছি আমার এক ভাইয়ের সঙ্গে, এখানে মনে বসাও আছে, বলছে হুজুর 10 বছর ঘুমাইতে পারি নাই। ঠিক, আর একটু আসতে কম।
হিম্মত নিয়ে বলেন, কথা কি ঠিক? পরে আমি বলছি এখন কি অবস্থা? কয় হুজুর 10 দিন যাইতে না যাইতেই একজন আয়সা বলতেছে, ভাই আমার নামে তো মামলা হয়ে গেছে। তা আমি কইলাম 10 বছর তো আমরা ঘুমাইতে পারি নাই, 10টা দিনও কি আপনার সহ্য হয় না? ঠিক কিনা বলে? আজকে মুসলমানদেরকে বলি, ও মুসলমান, কেমন করে এমন অন্ধ হলে এক ভাই আরেক ভাইকে মারে, ঘুমাতে পর্যন্ত দেয় না। যেই লোক ঘরের ভিতরে ঘুমায় নাই তার নামে মিথ্যা 50টা 60টা মামলা হয়ে যায়। ঠিক কিনা বলে? এজন্য এগুলো সব ক্ষতি। এই ক্ষতি থেকে যদি বাঁচতে হয় কোরআন দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করা লাগবে। ঠিক কিনা বলে? এবার আমি একটা একটা করে বোঝাই ক্ষতি থেকে বাঁচবেন কেমনে। সময় আমার হাতে একেবারে প্যাকেটিং। মাশাআল্লাহ, এই তো আলেম ওলামারা এখানে বসলেই তো হয়। আসেন না না, এখানে আসে, অসুবিধা নেই। ধরো ধরো, মাশাআল্লাহ, এই তো জায়গাটা এখন একটু ভরাট হয়েছে, সুন্দর লাগতেছে না? হায় 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 রে, এই আরেকটা ক্ষতির মধ্যে ছিলাম আমরা। জোরে কোন কি? এই তো ঠিক কইছে একজনে, মানে বুঝাই দিছে যে আপনাকে ভুল হয়েছে এতক্ষণ। এইবার আসেন, ক্ষতি থেকে বাঁচতে হলে কি লাগবে? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার, ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমান লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। ক্ষতি থেকে বাঁচতে কি লাগবে? আরো জোরে বলেন কি? আমাদের সবার কি ঈমান আছে? একটু টোকা দিয়ে দেখবো। একজনে কইছে না হুজুর, সময় দেখুন ফুটে গেছে। আপনি বলছেন কিরি কি হলো? কারেন্ট আছে, সব আছে, ঠাস করে ফুটে গেছে কেন? কারণ নিয়ম মানেন নাই। ঠিক কিনা বলে? আল্লাহ পাক ঈমানের সঙ্গে জুড়ে দিলেন ওয়া আমিলুস সালিহাত। ঈমান ঠিক রাখার জন্য আল্লাহর নবী যেইভাবে আমল করেছে, সাহাবায়ে কেরাম যেভাবে করে দেখিয়েছেন, নবীজির কাছ থেকে শিখলেন। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ যদি আপনি করেন, এই আমল নেক আমল হবে। অল্প হলেও যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? মাশাআল্লাহ, ইয়ং জেনারেশনের 2 জন তাগরা যুবক মাহফিলের দিকে আসতেছে, আরো 2 জন আসতেছে। মাশাআল্লাহ, আমরা ব্যাপক খুশি। আপনারা খুশি তো? কয়টা আয়াত জানি? শব্দ জানি কয়টা? অক্ষর জানি কয়টা? মাশাআল্লাহ, এই একটা সুন্দর ভালো লাগা যে আপনি এগুলো মুখস্থ রাখতেছেন। স্বপ্ন জানি কয় প্রকার? মাশাআল্লাহ। ক্ষতি থেকে বাঁচতে কয়টা জিনিস লাগবে? কয়টা? 4টার প্রথম লাগবে ঈমান। একটু টোকা দিয়ে দেখেন ঈমান কেমন। আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। এই পরীক্ষার পরে যে টিকে থাকবে, ওই ঈমানদারদের চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে। শুধু ইদ্দুর মনে রাখেন, আমরা বাংলাদেশের একজন আল্লামাকে চিনি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। উনি শুধু কোরআনের একজন পাখি ছিলেন এমন না, 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমি খালি বারবার চিন্তা করি, আমাদের মতো হুজুর হইলেও তো এরকম হইতে পারত,
আমরা কোন রকম সই স্বাক্ষর দিয়ে বলতাম আর করব না। উনি একটা বার আর করব না বলে নাই, আর করব না উনি বলে নাই। উনি বলতে পারতো আমি জীবনে 50 বছর ওয়াজ করছি, আর কত, আমার আপনারা মাফ করে দেন, আমার ভুল হয়েছে। একটা বারের জন্য ঈমানের পথে অগ্রগামী রণতুর্যবাদক মুফাসসিরে কোরআন বাতিলের কাছে মাথা নত করেন নাই, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, ওনার এই কথাগুলো এখন আমাদের দিলে বাজে। ওনার দুইটা স্বপ্ন ছিল। একটা স্বপ্ন ছিল শেষবারের জন্য হলেও একটা বার আপনাদেরকে বসে কোরআনের কথা শোনায় যাবে। আরেকটা স্বপ্ন ছিল আল্লাহর ঘরের সামনে শেষবারের মতো হলেও একটা বার দাঁড়ায় যাবে। এই দুইটা স্বপ্নের জন্য তো উনি বলতে পারতেন আমার যাই হোক, আমার ভুল হয়েছে, আমি আর কোনো কিছু করব না। কিন্তু তিনি ঈমানের দিকে চেয়ে বাতিলের কাছে একটা সেকেন্ডের জন্য, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই, ঠিক কিনা বলেন? যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কাউকে ধাক্কায় নিতে হয় নাই, বুক টান টান করে ফাঁসির দড়ির দিকে গেছে, আকাশের দিকে তাকায় বলছে আল্লাহ আপনার বরত্বের ঘোষণা দিতে গিয়ে ফাঁসির মঞ্চে যাচ্ছি, এই শাহাদাত আত্মত্যাগার কোরবানির নাজরানা একদিন কথা বলবে, ঠিক কিনা বলে? সে তাকায় দেখেন এগুলা ঈমানের পরীক্ষা। এই পরীক্ষা সাধারণ পরীক্ষা নয়। أسعد الناس بشفاعتي من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه। আল্লাহর যে গোলাম মন থেকে কালেমা পড়বে, কালেমার পরীক্ষা দিতে গিয়ে জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না, এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? নবী সেদিন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এইটি তো আমার সেই উম্মত, আপনি যেই গোলামের কথা বলছেন এই তো সেই গোলাম, এই তো আমার সেই উম্মত। নবী শাফাত করবে, প্রথমে এই লোকদেরকে দলে দলে আল্লাহ জান্নাতি বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। কথা কি আপনাদের কাছে বুঝে আসতেছে? ঈমানের পথে থাকতে গিয়ে যদি বাধা আসে জীবন দিব কিন্তু ঈমান দিব না, ঠিক কিনা বলেন? 2 নম্বরে বাঁচার জন্য আমলে সালেহ লাগবে। সময় তো শেষ, আরেকটু বলি 10-15 মিনিট, কষ্ট হবে? এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমার যারা খুব প্রিয় প্রিয় যারা আছে এরা কইছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন। ও আলোচনা শেষ করতে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ও 100% একটু বাকি আছে, মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। না 100% শেষের দিকে আছে, আর 2টা শর্ত একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে আমলে সালেহ, নেক কাজ। জোরে কোন কি কাজ? আপনি পাহাড় সমান আমল করলেন, লালনের মাজারে গিয়ে আপনি ধরেন খানা দানা 3 বেলা না খায়া 1 বেলা খায়া বাকি 2 বেলা গাঁজা খাইলেন, আপনি কষ্ট হয়েছে না? গাঁজা খায়া থাকলেন, খিদা টিদা সব ভুইলা, মুছ রাখলেন এত বড় বড়, লাইট দিয়া টিপাও আপনার ঠোঁট দেখা যায় না। আরে বাপরে বাপ, কি বুজুর্গ আপনি! আপনার বুজুর্গির কোনো শেষ নাই। আপনি মানব ধর্ম মানেন, আপনি কোন সবার উপরে মানুষ?
মানব ধর্মে আপনি বিশ্বাস করেন, কত চিন্তা ভাবনা আপনার জাতির নিয়ে, বউ পোলাপান সব বাদ দিয়া গবেষণায় মত্ত রয়েছেন আপনি। এই ইবাদত করতে করতে মনে করেন পাহাড় সম করলেন। ও আমিলুস সালেহাত, এই আমলে সালেহ হয় নাই, এটা বেজাল নোট, জাল নোট হওয়ার কারণে এর কোনো দাম নাই। কথা কি ঠিক? এই জন্য আমল করবেন ছোট অল্প। মক্তবের ছাত্র যারা আছে একটা হাদিস পড়ে, 1 নম্বর হাদিস, আখলিস দীনাকা, মাশাআল্লাহ সবাই একটু জোরে কত কি হাদিসটা, ইয়াকফিকাল আমালুল কালিল, টানটা নাই, জোরে একটু কত সবাই, বাস। ঈমানকে আপনি খাঁটি করেন, অল্প আমল করবেন, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? খাইবারের প্রান্তের ঘটনা বলি। নবীজির সামনে একজন রাখাল আসছে, চুলগুলা উস্কো খুস্কো, রাখালের চুল যেমন থাকে। তো রাসূলের কাছে আসছে, দূর থেকে দেখতেছে, দেখে দেখে এমন সুদর্শন মানুষ হয় না, খুব ভয়ে ভয়ে দূরে গিয়ে দাঁড়াইছে। ঠিক ধরুন আমি এখন যেখানে আছি, আপনারা শ্রোতারা যেখানে আছেন এইখানে আইসা দাঁড়াইছে। রাসূল বললেন কাররিব, কাছে আস। রাখাল একটু অবাক হয়ে গেলেন, এত সুন্দর অভাবের মানুষ আমার মতো একটা রাখালকে ডাকতেছে। আল্লাহর নবী বললেন আরো কাছে আসো। আরো কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন আরো কাছে আসো। একেবারে আস্তে আস্তে নবীজির মুবারক হাঁটুর কাছাকাছি এসে বসছে। জোরে কোন আল্লাহু আকবার। কে জানি আসছে? রাখাল। রাখাল কে? চিন্তা করেন আমরা কি মানুষ আর ওনারা কেমন আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন নবী। রাখালকে নবীজি আদর করে বললেন মাসমুক, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব পরিচয় দিলেন। আল্লাহর নবী আদর করে বললেন ও মা সুগুলুক, কি করো তুমি? বসে আমি ছাগল টাগল চড়াই। আসওয়াদ বিন গালিব ব্যবহার দেখে বুঝছে ইনি সাধারণ কেউ না, এত আদর করতেছে আমারে। জিজ্ঞাসা করছে আপনার নাম কি? নবীজি বলছে আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসওয়াদ বিন গালিবের মন নরম হয়ে গেছে। বলতেছে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে দলে দলে মানুষকে জান্নাতের দিকে নেওয়া। জোরে কোন আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেল, আমার মতো রাখালকে এত নেয়ামতে ভরা জান্নাত পাবো? আল্লাহর নবী বললেন হ্যাঁ তুমিও পাবা। আসওয়াদ বিন গালিব খায়বার প্রান্তে আল্লাহর নবীর সামনে এসে আর দেরি করতে চায় না। ওগো নবীজি, আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ায় দেন। নবীজির সঙ্গে কালেমা পড়ার পরে বলতেছে জান্নাত কোথায়? আল্লাহর নবী বললেন খায়বারের প্রান্তে চলে যাও। আসওয়াদ বিন গালিব চলে গেল। প্রাণান্তকর লড়াই চলছে। আসওয়াদ বিন গালিব একটা মাত্র হাতের লাঠি নিয়ে প্রাণান্তকর লড়াই করতে করতে কাফেরের তীর এসে বিঁধল। বুক চিরে ফিনকি দিয়ে রক্ত বের হলো। জমিনে শহীদের দেহটা পড়ে গেল। কেউ চিনে না, কেউ জানে না। সাহাবায়ে কেরাম লাশ দেখে মনে করল কোন গোয়েন্দা ঢুকে পড়েছিল। মনে হয় কোন গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ঢুকে পড়েছে। আসওয়াদ বিন গালিব
আল্লাহর নবীকে যখন নিয়ে আসা হলো কেউ নেই। আল্লাহর নবী দেখা মাত্র চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি আপনি কি তারে চেনেন? আল্লাহর নবী বলেন, আমার আসওয়াদ বিন গালিব আমার কাছে এসেছিল, একটা ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা দিন রোজা রাখতে পারে নাই, একটা দিন যাকাত দিতে পারে নাই, দান করতে পারে নাই, শুধুমাত্র ঈমানের পরে ঈমানের পথে চলে আমলে সালেহ মনে করে জিহাদের ময়দানে গিয়েছে। যিনি কবুল করে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় শর্তের পর বাঁচার জন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হক প্রচার করা লাগবে। জোরে বলেন কি? আর জোরে কি? হক প্রচার করলে পরে কি হবে আল্লাহ বলতেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের প্রচার যখন করবেন সাথে সাথে সবরের দীক্ষা দিতে হবে। হক কথা বললে আপনার উপরে জুলুম আসবেই আসবে। সবর করে যখন আপনি দিন কায়েমের পথে থাকবেন, ওই যে পায়ের ভিতরে ধুলিবালু লাগছে এগুলোর জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? রিমান্ডে নিয়ে আপনাকে পিটিয়েছে, হাত্তা শাওকাতি ও শাকুহা, আপনি ও বলে চিৎকার করে উঠেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মুমিনের এটুকুন কষ্টের কারণে হাত্তা শাওকাতি ও শাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খতায়া, গুনাহ তো মাফ হয়েছে, জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিয়েছেন তিনি কে? এজন্য যখনই হকের দাওয়াত দিবেন বুঝে নিবেন মার আসবে, সবর করা লাগবে। এই সবরের পরেই যিনি মুসলমানদেরকে বিজয় দেন তিনি কে? এই কথাগুলা শেষ কথা আমার। এখন একটা লোক উঠেন না মেহেরবানি করে, আগামী নির্বাচনের আগে কি দরকার? আমি কোন দলের পক্ষ হয়ে কথা বলছি না, আমি কোরআনের পক্ষ হয়ে কথা বলছি। আমার ঠিক তো 5 জনে কইছেন, সবাই বলেন কিসের পক্ষ হয়ে কথা বলছি? এই কোরআনের পক্ষ হয়ে। আমি কোরআনের দালাল হিসাবে বলছি। আমি দালাল কিসের? সবাই বলেন কিসের? আমি কোরআনের পক্ষে বলতে চাই। আমরা অনেক সময় মনে করি নামাজ তো পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, হুজুরদেরকে টাকা দেই, মাহফিল করাই, সব করাই, আর কি? আর কি বেটা? আমার সাথে বড় বুজুর্গ আছে কি? আপনি বুজুর্গ হতে পারেন নাই। উজুবু তাহকিমি শারঈল্লাহ, এই জমিনে দিন কায়েম করা সুন্নত মুস্তাহাব না, বরং যিনি ফরজ বানায়া দিয়েছেন তিনি কে? এখন একটা লোক উঠলেও আমি মনে করব এই লোকের ভিতরে ঝামেলা আছে। একটা লোক, এখন আর ওঠার সময় নেই, কারণ এখন আমি আয়াতের শেষাংশে চলে আসছি। আপনারা কি মনে কষ্ট নিছেন? ব্যথা পাইছেন? আমি শেষ কথা বলি, সূরা মায়দা থেকে শেষ কথা শুনাই। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, আল্লাহ বলেন বিচার করো কোরআন দিয়ে, হুকুম দাও কোরআন দিয়ে। স্বাধীনতার 53 বছর চলে গেছে, সব পেয়েছি,
কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এমন একটা রাষ্ট্র পাই না। এখন ঠিকঠাক এত সুন্দর করে কইছেন, মনে চায় আরো 2 ঘন্টা ওয়াজ করি না, কিন্তু এটা তো সম্ভব না। আমার যেতে হবে সেই দিনাজপুরে, কালকে আবার দিনে প্রোগ্রাম আছে, মাহফিল আছে। এত্তানি ওয়াজ করার পরে আরো 30 মিনিট, তাহলে 30 মিনিট যে খেলা হবে 30 মিনিট পরে। না না না, খেলা টেলা আর নাই বাবা। খেলা যে লোক কইছে এই লোকের বার্তা আছে বেটা, মাঠে এসে দেখ তুই খেলার লোক সব রেডি, তুই নাই। ফাজলামির আর জায়গা পায় না। খেলা হবে, খেলা হবে, লোক কই? এই লোকগুলোর আসলে ঈমান যে কদ্দুর আছে আল্লাহ জানে। এরা এমন কথা বলছে আমরা করোনার চাইতে শক্তিশালী। করোনা যখন আসছে তখন একটা একটা চিনে না। রাত্রে যদি আম গাছতলায় কেউ দাঁড়ায় থাকতো, পিপি টিপি সব পরে, হাতের মধ্যে গ্লাস, মুখের মধ্যে মাস্ক, এরপরে পিপি পরে যদি এইরকম করে দাঁড়ায় থাকতো, এই লোক বলে করোনার চাইতে শক্তিশালী। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পরে না আমিন। আমরা মানুষের হেদায়েত কামনা করি এবং এই হাতগুলো যেন ইসলামের পক্ষে শক্তি হয়ে যায়, পরে না আমিন। তাহলে বিচার করা লাগবে কি দিয়ে? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, খবরদার নবী, মন গড়া কোনো বিচার চলবে না। ঠিক বলছে এখন 3 জনে, আর জোরে। এই মন গড়া বিচার করার বিচারপতি ছিল বিচারপতি মানিক্কা। ও কলা পাতার মধ্যে এমনি ব্যাট খেয়ে রয়েছে, ওর গলার ভিতরে গামছা লাগায় টানে এরকম। কিরে তুই মানিক্কা না? কহ আমি মানিক্কা। দেখছেন না আপনারা? আমি কিন্তু তারে মানিক্কা বলতাম না, সে নিজেরই জিজ্ঞাসা করে তুই মানিক্কা না? গলার টান খায়া কয় যে এখন যদি কই বিচারপতি মানিক্কা তাহলে টান বাড়বে, তো সে বুদ্ধি করেই কইছে মানিক্কা। তারে যখন সিলেটের কোর্টে উঠাবে, সিলেটবাসী কিন্তু আতিথেয়তায় খুব আগানো, এমন আতিথেয়তা দিছে, কিন্তু কষানোটা বাকি রয়েছে। যদি খালি রাজশাহীতে কোনো রকম আসতো, একেবারে ঠিক যেভাবে আপনারা কষায়া গোস্ত পাক করেন এইভাবে পাক হয়ে যেত। ঠিক কিনা বলেন? একেবারে কষায় ফেলত। এই জন্য বিচারপতি যারা বিচার করেন, স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে এত বড় বড় মিথ্যাচারের সঙ্গে আপনারা ছিলেন, এগুলো সব মন গড়া বিচার মানুষের কল্যাণে নিবেদিত হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি কোরআন থেকে বলছি, আপনাদের যদি সন্দেহ হয় সূরা মায়েদা 49 নং আয়াতটা এখন খুলে খালি অনুবাদটা ধরেন, দেখবেন অনুবাদের পাওয়ার কি। এরপর আল্লাহ বলেন ওয়াহযারুহু, নবী সতর্ক থাকা লাগবে যাতে করে কাফেররা কোন রকম তাদের চিন্তা চেতনা ঢুকায় দিতে না পারে। সূরা মায়েদা 49 নং আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে ডারউইনের কোন তথ্য যেন দিতে না পারে, আপনার সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডারকে যেন ঢুকায় দিতে না পারে। নানা সুকৌশলে ওই লেসবিয়ান, গে, রেইনবো সংগঠনের সংস্থা তাদের কার্যক্রম যেন ঢুকায় দিতে না পারে।
ছেলে ছেলে মেয়ে মেয়ে যারা আজকে সারা দুনিয়ার ভিতরে বিবাহ করে সেক্সুয়াল কর্মকাণ্ড করে আল্লাহ আযাব ডেকে আনতেছে, তাদের কর্মকাণ্ড যেন সিলেবাসে ঢুকায় দিতে না পারে। শরীফ শরীফার গল্প নাম দিয়া বাংলার সহজ সরল মানুষকে, কোমলমতি আমার ছোট ছোট বাচ্চাকে যেন ধ্বংস করে দিতে না পারে। যিনি সতর্ক থাকতে বললেন তিনি কে? এরপরে 4 নাম্বারটা শুনেন। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। নবী, এরপরেও যদি তারা ঘাড় তেরামি করে, রাজশাহীর লোকেরা জোরে কোন কি তেরামি? আপনাদের রাজশাহীর ভাষায় কি বলে? ওই ঘাড় তেরা যারা, ফাইন তাওয়াল্লাহ মানে ঘাড় ঘুরায়। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফাইন তাওয়াল্লাহ, এরপরেও যদি নবী তারা ঘাড় ঘোরায় নেয়, ফালাম, আপনি জেনে রাখেন অচিরেই যিনি আযাব দিয়ে পাকড়াও করবে, গাড়তেরাদের ঘাড়ের রক ছিঁড়ে ফেলবে, তিনি কে? কিরকম আযাব আসতে পারে আপনি বোঝেন নাই। 5-এর আগের দিন পর্যন্ত কেউ ভাবতে পারে নাই। আওয়ামী লীগ যদি নিজেরাও ভাবত 5ই আগস্ট এমন ঘটনা ঘটবে, কারফিউ ভেঙে এলাকা পাড়া মহল্লার সব গুন্ডাগুলাকে এক হয়ে যেত, ঠিক কিনা বলে? আপনারা ঠিক বলেন না কিন্তু। তারা মনে করছিল যে কারফিউ দিছি এমনি সব তাল বেতাল হয়ে যাবে। ঠিক তো কয় দুইজনে, কি কোন আপনারা দুইজনই কোন ঠিক? তারা যদি সব পাড়া মহল্লা থেকে যাদের বয়ে যাওয়ার সাথে সাথে বান্ডিলটা আপনারা দিয়ে দিতেন, নেন, এ লোকগুলা সব গুন্ডাগুলা যদি গিয়ে এক হইতো, লক্ষ লক্ষ লোক যদি গিয়ে এক হইতো, রক্তের পরিমাণ বেড়ে যেত। রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে। কোন রাজনীতিবিদ বুঝতেই পারে নাই এত বড় একটা গেম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। গটায় দিচ্ছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যায় জুলুম যারা করবে, অবিচার যারা করবে, ঘাড় তেরামি যারা করবে, অচিরেই যিনি আযাব দিয়ে ধরবেন তিনি কে? ব্যাংকের টাকা জব্দ হয়ে গেছে, রাস্তার জায়গায় বাঁশ দিলেন, লাভ কি এখন? কানাডায় বাড়ি করলেন, লাভ কি? জঙ্গলের ভিতরে পড়ানোর জায়গাও তো এখন নাই। একজনের দাড়ি ছিল কত লম্বা লম্বা, আমরা ওনাকে আদর করে মহব্বত করি তো দরবেশ বলতাম। পরে আমরা তাকায় দেখি না, উনি তো দরবেশ না, উনি ধরেছে বেশ, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ কি বলে একটু খালি শুনেন, আমি খালি অনুবাদ করতেছি, তাফসিরে গেলে লম্বা সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। প্রথমে আল্লাহ বলছে ইন্না মানে নিশ্চয়ই, তাকিদ দিছেন, বের হওয়ার কোন রাস্তা নাই। কাসীরুম মিনান নাস, একজন আর দুজন না, অধিকাংশ লোক, লাফাসিকুন, অবশ্যই ফাসিক, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর ফতোয়া অনুযায়ী তারা ফাসিক, ঠিক কিনা বলে? আমি হুজুরের ফতোয়া না, কার ফতোয়া? জোরে কম। আল্লাহ কয় খালি ফাসিক না, লাফাসিকুন, অবশ্যই ফাসিক। 92% মুসলমানের দেশে এখনো যদি আপনি কোরআনের পক্ষে না আসেন, আপনি ফাসিকি রয়ে গেলেন। ফতোয়াটাকে আমার না, না, আপনি একটু খুলে দেখে কর না, ফতোয়াটা কার? মাশাআল্লাহ। এরপরে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন
নবী হে, মানুষ কি এত কিছুর পরেও জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? জাহিলিয়াতের বিচার বলা হয় অন্যায় আর অবিচার করে মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো। আজকে আপনি তাকায় দেখেন, আইনাগর যারা বানালো, আলেমদেরকে যারা জুলুম করলো, ইসলাম পন্থীদেরকে যারা আটকালো, কোরআন নিয়ে দাস দিলে, জঙ্গি বৈঠক বলে যারা চালায় দিল, সবগুলো জাহেল, জাহালাত তাদের মধ্যে আছে, ঠিক কিনা বলে? এবার আপনারা একটু চিন্তা করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই নারায়ে তাকবীর, এই স্লোগান থেকে আমরা বের হব না ইনশাআল্লাহ। এটা আমাদের বিজয়ের একটা স্লোগান। বাংলাদেশের অনেক মানুষ বলছে যে নারায়ে তাকবীর স্লোগান এটা তো অমুক দলের স্লোগান। তোমার ঠিকও তো কর না। এখন আমরা দেখেছি এটা শুধুমাত্র কোন দলের না, এটা মুসলমানদের স্লোগান, ঠিক কিনা বলে? এজন্য ফাসিক নিজের পরিচয় দিয়েন না, জাহেল নিজের পরিচয় দিয়েন না, মুমিন নিজের পরিচয় দেন, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতীব সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না। এই যে এই কিতাবের চাইতে সুন্দর আর কোন কিতাব হতে পারে না। জোরে করে আল্লাহ আকবার। পয়রা দেখেন 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাউমি ইউকিনুন, একমাত্র প্রবল বিশ্বাসীরা এই কিতাবের দিকে আসবে। আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ যেন এই কিতাবের জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। হক বাতিলের এই পথ ধরে, কণ্টকাকীর্ণ এই পথ মাড়িয়ে জমিনে দিন বিজয়ের জন্য যদি আবার পরীক্ষা দেওয়া লাগে, জাগ্রত হয়ে পরীক্ষা দিব, ইমানের পথ আমরা ছেড়ে যাব না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সূরা আসর এমন একটি সূরা, লাকাফাতহু, শুধু যদি এই সূরাটা আল্লাহ নাজিল করতেন আর গোটা কোরআন যদি নাও দিতেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন এই একটা সূরা যথেষ্ট হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। এমন একটি সূরা থেকে যতগুলো কথা বললাম, শুনলেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।